ঈদের ছুটির প্রভাবে রাজধানী বাজারে মুরগি ও গরুর মাংসের দর কমেছে। কাঁচামরিচ, পেঁপে ও টমেটো ছাড়া বেশিরভাগ শাকসবজির দামও কমেছে। চাহিদা কম থাকায় মাছের বাজারও পড়তি। জিয়াউল হক সবুজের রিপোর্ট। ঈদের ছুটির কারণে এখনো অনেকটাই ফাঁকা রাজধানীর কারওয়ান বাজার। ক্রেতা কম থাকায় এখনো বন্ধ বেশিরভাগ দোকানপাট। চাহিদা কমায় ব্রয়লার ও সোনালী মুরগির দামও কমেছে বেশ খানিকটা। ঈদের আগে সপ্তাহ আমরা সোনালী বেচছি 290-300 টাকা, আর এই সপ্তাহ ঈদের পরে আজকে বেচতেছি 290-300 টাকা। ব্রয়লার মুরগিটা বেচতেছি 190-200 টাকা। এখন ঠিকই আছে, 200 টাকা করে নিল ব্রয়লার। আমি মনে করি যে এটা সহনীয় পর্যায়ে। কারওয়ান বাজারের কাঁচা বাজারও প্রায় ক্রেতা শূন্য। চাহিদা কম থাকায় সবজির দরও কমেছে। বেশিরভাগ শাকসবজি মিলছে 30 থেকে 50 টাকার ঘরে। ঈদের আগে সবজির দাম একটু বেশি ছিল, এখন কম। এটা তো আমি নিলাম হলো ঈদের আগে 60 টাকা, আজকে আবার আমাদের 40 টাকা। হ্যাঁ, অবশ্যই কম। মাছের দাম স্বাভাবিক, বেশি না, কিন্তু মনে হয় যখন লোকজন আসা শুরু করছে দাম বেড়ে যাবে। এখন মোটামুটি স্বাভাবিকই আছে। কাঁচামালের ব্যাপার তো, মানুষের চাহিদা বাড়লে এটার উপর ডিপেন্ড করে সব কিছু। এই খায় না, এই পায় না। চাপ নেই মাছের বাজারেও। ক্রেতা উপস্থিতি কম থাকায় বেচাকেনাও কম। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। ওভারঅল মাছের দাম একটু বেশি, যেমন কাতল মাছের দাম আমরা সাধারণত কিনি 300-350 এর মধ্যে, ওটা এই 350-র মতন দাম। ঈদের পরে কেজিতে সব মাছ 100 টাকা কমে আছে ভাই। আচ্ছা, কমা তো বড় কথা না, নিব কে? কোনো তো কিতেই নাই গিয়া, কার কাছে বেশি? সামনে যদি কিতে না থাকে আরো মাছের দাম কমবো। তবে নতুন করে বাড়েনি আর চালের দাম। ঈদের আগের বাড়তি দরেই বিক্রি হচ্ছে বেশিরভাগ চিকন ও মোটা চাল। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।